شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال قرينه هذا ما لدي عتيد فألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما يطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم إن الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على سيدنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وعلى آله وصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد
فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك بعثت معلما لأتمم مكارم الأخلاق वो रहमत लकम पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला वो अपने पराये का गम खाने वाला मुसीबत में गैरों के काम आने वाला। माननीय শ্রদ্ধেয় ইসলাম দরদি শান্তিকামী সকল মুসাল্লি বর্গ, আজ আপনাদের সামনে আমি একজন পরিচিত ব্যক্তি হিসাবে জুমার খুতবাতে কোরআন এবং হাদিসের কথা কিছু আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাচ্ছি। আপনাদের সামনে কোরআন দিয়ে, হাদিস দিয়ে এবং বিভিন্ন ভাষা দিয়ে বাইবেল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছেন এবং তিনার কি কর্তব্য, কোরআনে কি বলেছে, হাদিসে কি বলেছে, বিভিন্ন ভাষাতে বিভিন্ন কিতাবে কি বলেছে, সেই সম্পর্কে কিছু আলোকপাত করে নিজের খুতবা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন, পূজা অর্চনা, আরাধনা, বন্দনা, যশগান, যশমালা, স্তব স্তুতিমালা সেই মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাকে আপনাকে তথা সারা বিশ্বের প্রতিটি বৃহৎ থেকে বৃহত্তম এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টি বা জীবকে সৃজন করত, তাদের প্রয়োজনীয় আহার জাতি হিসাবে আহার প্রদান করত, পালন করছেন। সেই বিশ্বপালকের প্রশংসান্তে আমাদের নবী আমিনার লাল, মরুর দুলাল, ধর্মের রবি, পুণ্যের ছবি, অনাথের নাথ, নিষ্প্রাণের প্রাণ, অগতির গতি, অসহায়ের সহায়, সর্বসমস্যার আশু সমাধানকারী, পার্টিকুলারভাবে সাইয়্যিদুল মুরসালিন, খাতেমুন নবিয়িন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিনের উপর ইসলামের শত সহস্র দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমাদ ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা সাফের মধ্যে বলেছেন যে মানুষ তোমরা স্মরণ করো যখন হযরতে ঈসা বিন মারিয়াম, যাকে খ্রিস্টানরা যিশু বলে, যিশুকে ঈসা বিন মারিয়ামকে খ্রিস্টানরা যারা যিশু বলে, তো ঈসা বিন মারিয়াম যখন নিজের সম্প্রদায়কে, বানি ইসরাঈলদেরকে যখন মন্তব্য করে খেতাব করে বললেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, বানি ইসরাঈলদেরকে ঈসা বিন মারিয়াম যখন সম্বোধন করে বললেন যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের জন্য একজন দূত ব্যক্তি, আমি তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে প্রফেট হিসাবে, নবী হিসাবে তোমাদের কাছে আমি প্রেরিত হয়েছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এবং আমার পূর্বের কিতাব তাওরাতের আমি তাসদিক করছি, সত্যায়ন করছি, আমি সত্য বলে প্রমাণ করছি যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমাদ, এবং আমি শুভ সংবাদ দিচ্ছি, আমি খুশখবরি দিচ্ছি, তোমাদেরকে সত্যায়ন করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার পরে একজন নবী আসবেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, যার শুভ সংবাদের কথা আমার
আগেকার কিতাব তওরাতের মধ্যেও বলা হয়েছে। তওরাত আপনারা জানেন চারটি প্রসিদ্ধ কিতাব। একটা হচ্ছে তওরাত, ইনজিল, জবুর এবং কুরআন, চারটি প্রসিদ্ধ কিতাব আপনারা জানেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তওরাত দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছে যে এরপরে আমার পরে একজন নবী আসবেন এবং তিনি হবেন আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতেমুন নবিয়িন, শাফিউল মুজরিমিন এবং রহমাতুল লিল আলামিন। সারা দুনিয়ার জন্য তিনি শেষ নবী রূপে দুনিয়ার বুকে প্রেরিত হবেন। হযরত মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বললেন যে আমার আগেকার কিতাব তাওরাতের মধ্যে প্রমাণিত হয়েছে যে তাতেও দেওয়া আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার যুগের মানুষ বনী ইসরাঈলদের কাছে যখন এলেন, প্রকাশ্য দলিল নিয়ে এলেন, ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাদা সিহরুম মুবিন। বনী ইসরাঈলরা যখন তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, প্রকাশ্য দলিল নিয়ে যখন এলেন, তখন তারা বলল কি এগুলা হচ্ছে জাদুকর, এগুলা হচ্ছে মানে শয়তানি ভার্সেস, এগুলা হলো ফালতু জিনিস, এই মুহাম্মদের এই কথাকে মানা যাবে না। তখন তারা সেই কথাগুলিকে উৎখাত করে দিল, উৎপাদন করে দিল, সমূলে শেষ করে দিল, তারা মানতে চাইল না। যেমন আজকালকার যুগে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাকে আমরা মানতে চাই না, ঠিকমতো মানতে চাই না। সাময়িকভাবে কিছুক্ষণের জন্য মানি, আর সাময়িকভাবে কিছুক্ষণের জন্য আমরা পরিষ্কার ছেড়ে দিই, বেশিরভাগ আমরা তার্ক করে দিই, ছেড়ে দিই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি আমিনার লাল, মরুর দুলাল, তিনি যে ধর্মের রবি, তিনি যে পুণ্যের ছবি, এই জিনিসটা বিভিন্ন কিতাবের মধ্যে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার তাসদিক করেছেন এবং হাদিসের মধ্যে প্রমাণ আছে, বিভিন্ন কিতাবের মধ্যে তার প্রমাণ আছে, বাইবেলের মধ্যেও তার প্রমাণ আছে। যেমন বাইবেলের মধ্যে বলা হয়েছে যে দ্য লর্ড অফ দ্য গড উইল রাইজ আপ আনটু দি এ প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রম দ্য মিডেস্ট অফ দি এন্ড অফ দে ব্রেথরেন লাইক আনটু মি ইনটু হিম ইউ শ্যাল হিয়ার্স। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কিতাবের মধ্যে বলেছেন যে আমার পরে একজন নবী আসবেন, দ্য লর্ড দ্য গড, তোমাদের সদ্য ভাতৃগণের মধ্যস্থল থেকে, তোমাদের এই সমাজের মধ্যস্থল থেকে আমার মতো একজন প্রফেট আসবেন, নবী আসবেন। সেই নবী তোমাদের কাছে দ্বীন ইসলামের প্রচার করবেন, দ্বীন ইসলামকে তিনি সত্যায়ন বলে প্রচার করবেন, বিকশিত করবেন। অতএব তার কথাগুলিকে তোমরা অকুণ্ঠ চিত্তে ভক্তি ভরে মুক্ত কণ্ঠে সেগুলোকে মেনে নিবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কিতাবের মধ্যে বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কিছু মনে করবেন না, বিভিন্ন ভাষা দিয়ে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, তাই কিছু খারাপ মন্তব্য করবেন না, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন আর আমল করবার চেষ্টা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন যে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআকিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন, কিংবা সূরা মুহাম্মদের মধ্যে বলেছেন যে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নিঃসন্দেহে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহিদ রূপে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি। শাহিদ বলতে দ্বীনে হকের সাক্ষী দেবার জন্য, আল্লাহ যে এক ওয়াহদাহু লা শারীক, আল্লাহর একত্ববাদকে, তৌহিদের একত্ববাদকে আমি সাক্ষী দেবার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে শাহিদান মুবাশশিরান দুনিয়ার বুকে শুভ সংবাদ দেবার জন্য আমি পাঠিয়েছি। যারা সৎ কর্ম করবেন, যারা নামাজ পড়বেন, যারা হজ করবেন, যাকাত দিবেন এবং আনুষঙ্গিকভাবে নিজের আখলাককে, চরিত্রকে যারা সাবলীল স্বাচ্ছন্দ্য করবেন, আমলে সালেহ করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে তাদেরকে শুভ সংবাদ দেবার জন্য, জান্নাতের শুভ সংবাদ দেবার জন্য পাঠিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। জাহান্নাম থেকে দূরে সরে যাবার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন মুবাশশিরাও ওয়া নাযীরা, এবং আমি যারা অসভ্য কাজ করছে রাহে জালালাত থেকে যারা রাহে মুস্তাকিমের দিনের দিকে আমি মানুষকে অগ্রসর করার জন্য, আহ্বান করার জন্য, ভয় প্রদর্শন করার জন্য, ভয় দেখাবার জন্য। নাজির শব্দের অর্থ হলো ভয় প্রদর্শন করা, মানুষকে ভয় দেখানো, ভয় দেখাবার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু বুকরাতান ওয়া আসীলা, তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। অতএব তোমরা লিতুমিনু বিল্লাহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি তোমরা ঈমান নিয়ে এসো, তার সহযোগিতা করো, তার সর্বাঙ্গীন ভাবে ইসলামের তোমরা সহযোগিতা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমরা সহযোগিতা করো এবং তার সম্মান করো, তার ইজ্জত করো, তার তাওকির এবং ওয়াকার করো। তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকালে এবং সন্ধ্যায় সর্বাঙ্গীন 24 ঘন্টায় যখন তুমি সময় পাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাসবিহ এবং তাহলিল করো, তাসবিহ এবং তাহলিল করো। বাইবেলের মধ্যে দেওয়া হয়েছে, যে বাইবেলের মধ্যে হচ্ছে যিশু তিনি বলছেন যে আই উইল প্রে দ্য ফাদার and he shall give you another comforter that he may abide forever। আমি আমার বাইবেলের মধ্যে যিশু তিনি বলছেন যে আমি আমার স্বর্গীয় পিতার নিকটে প্রার্থনা করি, আমি আমার প্রভুর নিকটে, আই উইল প্রে দ্য ফাদার, ফাদার শব্দের অর্থ হলো এখানে বাপ, কিন্তু এখানে প্রভু শব্দ ব্যবহার করা হয়েছে, যে আমি আমার প্রভুর কাছে প্রার্থনা করি যে প্রভু গো, তুমি আমার পরে এমন একজন শান্তিদাতা ব্যক্তিকে, কমফর্টার, একজন শান্তিদাতা ব্যক্তিকে তুমি দুনিয়ার বুকে পাঠিয়ে দাও, যে শান্তিদাতা এসে মানুষকে জান্নাতের শুভ সংবাদ দিবে, খারাপ কাজ থেকে মানুষকে, অসভ্য পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে এবং মানুষকে আহ্বান করবে, ইসলামের দিকে আহ্বান করবে, সেরকম ধরনের একজন শান্তিদাতা ব্যক্তিকে তুমি দুনিয়ার বুকে পাঠিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ারসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ওয়ারসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, আমি তাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হকের উপরে আমি মানুষকে ভয় প্রদর্শন করার জন্য এবং আমি শুভ সংবাদ দেওয়ার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে পাঠাইলাম। দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পারমিশন নিয়ে মানুষকে হকের দিকে, সত্য পথের দিকে উজ্জ্বল রূপে এবং সিরাজাম মুনীরা, এবং সৎ পথের দিকে, উজ্জ্বল পথের দিকে তোমার আহ্বান করার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালাম। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি যে আমিনার লাল, তিনি যে মরুর দুলাল, ধর্মের রবি, পুণ্যের ছবি, কোটি কোটি মানুষের দিক দিশারি রূপে, হিদায়তের জ্বলন্ত ভাস্কর রূপে পৃথিবীর বুকে তিনি যে দুনিয়ার বুকে এসেছেন, সারা পৃথিবীর মানুষ তাকে এক বাক্যে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন রূপে মেনে নিতে বাধ্য হয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা দুনিয়ার আমি রাহমাতুল লিল আলামিন করে পাঠালাম, দয়াবান করে পাঠালাম। যেমন বলা হয়েছে যে দ্য গ্রেট রিলিজিয়াস টিচার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল অফ দ্য ওয়ার্ল্ড, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের দ্য গ্রেট রিলিজিয়াস টিচার, ধর্মগুরু, শিক্ষক রূপে রাহমাতুল লিল আলামিন করে আমি সারা দুনিয়ার আমি রাহমাতুল লিল আলামিন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালাম। তাহলে এখান থেকে বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেমন কবি ইকবাল তিনি বলেছেন যে ওহ রহমতে লাকাব পানে ওয়ালা, মুরাদে গরিবों की बरलाने वाला, ओह अपने पराये का गम खाने वाला, मुसीबत में गैरों के काम आने वाला। তিনি সারা বিশ্বের রহমতের লাকাব পেয়েছেন। তিনি অনাথের নাথ, নিষ্প্রাণের প্রাণ, অগতির গতি, অসহায়ের সহায় ছিলেন। প্রতিটি মানুষের জন্য তিনি তাদের সব সময় তাদের সহযোগিতা করতেন, সব সময় তাদেরকে সত্য পথের দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তরফ থেকে তিনি আহ্বান করতেন। তিনার জন্য বলা হয়েছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাবারাক ওয়া তাআলা বললেন যে তোমাদের জন্য আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুল তোমাদের জন্য একটি সুন্দর নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যা কিছু করব সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই আমরা করব। তিনি হচ্ছেন আমাদের জন্য সারা বিশ্বের মানুষের জন্য একটা নমুনা স্বরূপ। সেই নমুনা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে, কবুল করতে হবে। তিনি আমাদেরকে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তিনি আমাদেরকে যা নির্দেশ দিবেন সেই নির্দেশ মোতাবেক আমাদেরকে কর্ম করতে হবে। আর তিনি আমাদেরকে যা থেকে মানা করবেন সে থেকে আমাদেরকে অনেক দূরে সরে যেতে হবেন। কেননা তিনি তো নিজের তরফ থেকে কিছুই বলতেন না। লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের তরফ থেকে কিছু বলতেন না। তিনি যা কিছু বলতেন সেই সত্তা, মহাপরাক্রমশালী, প্রতাপশালী, বিজ্ঞানময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তরফ থেকে তিনি বলতেন। যেমন কোন একজন ভাষ্যকার তিনি বলছেন যে হ্যাবিট হোয়েন হি দ্য স্পিরিট অফ ট্রুথ ইজ কাম হি উইল গাইড ইউ ইনটু অল ট্রুথ ফর শ্যাল নট স্পিক অফ হিমসেলফ বাট হোয়াটসোভার হি শ্যাল হিয়ার দেয়ার শ্যাল হি স্পিক অ্যান্ড হি উইল শি ইউ থিংস টু কাম। কিছু খারাপ মন্তব্য করবেন না, কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে দিবার জন্য বলছি। বিভিন্ন ভাষাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আমাদের কিসের জন্য এসেছিলেন এবং তিনার নাম সাইয়্যিদুল মুরসালিন কিভাবে হলো, তার জন্য আমি আপনাদেরকে বিভিন্ন ভাষা থেকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কথাগুলি, বাক্যগুলি ইউজ করছি, ব্যবহার করছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন যে লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের তরফ থেকে কিছুই বলতেন না। তিনিও যা কিছু বলতেন সেই মহান মহাপরাক্রমশালী, প্রতাপশালী, জলিল ও জাব্বার, আজিজ ও গাফফারের তরফ থেকেই বলতেন। যেমন একজন ভাষ্যকার তিনি বলেছেন যে হ্যাবিট হোয়েন হি দ্য স্পিরিট অফ ট্রুথ ইজ কাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব সত্যবাদী মানুষ এবং সেই সত্য আত্মা যখন এই পৃথিবীর বুকে আসবেন তখন তিনি নিজের তরফ থেকে কিছুই বলবেন না। হ্যাবিট হোয়েন হি দ্য স্পিরিট অফ ট্রুথ ইজ কাম হি উইল গাইড ইউ ইনটু অল ট্রুথ ফর শ্যাল নট স্পিক অফ হিমসেলফ বাট হোয়াটসোভার হি শ্যাল হিয়ার there shall he speak and he will see you things to come। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সত্য আত্মা যখন এই পৃথিবীর বুকে আসবেন তখন তিনি পৃথিবীর বুকে নিজের তরফ থেকে কোনো কথা বলবেন না। হিমসেলফ মানে বাজাতে খোদ, নিজের তরফ থেকে কোনো কথা বলবেন না। যা কিছু বলবেন সেই মহাপরাক্রমশালী রাব্বুল আলামিনের তরফ থেকে তিনি বলবেন। তিনি যা বলেছেন, আল্লাহ তাআলা যা বলেছেন সেটাই মানুষের কাছে ব্যক্ত করবেন। আল্লাহ কোরআনে যা বলেছে সেই কোরআনের ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে করেছেন। নিজের তরফ থেকে কিছুই বলবেন না। এবং বাট হোয়াটসোভার হি শ্যাল হিয়ার দ্যাট শ্যাল হি স্পিক অ্যান্ড হি উইল সি ইউ থিংস টু কাম। এবং আগামীতে কি ঘটবে, ফিউচারে কি ঘটবে, সেই সমস্ত কথাগুলি তিনি ভবিষ্যৎবাণী করে যাবেন। আগামীতে কি ঘটবে, কিয়ামত পর্যন্ত কি ঘটবে কি না হবে, পারস্পরিকভাবে কিয়ামতের নিদর্শন, সেই সমস্ত মুজিজা, সেই সমস্ত অলৌকিক জিনিসগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দুনিয়ার বুকে দিয়ে যাবেন। সেগুলোকে আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, তার কথাগুলিকে মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে। যেমন অথর্ববেদের উপনিষদের মধ্যে বলা হয়েছে যে হোতারবিন্দ্র মহাশরণিন্দ্রাং আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং আল্লাহ রসুল মোহাম্মদ রকং বরস্য আল্লাহ আদল্য বুকে ককং আদল্যকং লিখাতং। তার মানে হচ্ছে হোতারবিন্দ্র মহাশরণিন্দ্রাং আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং আল্লাহর সমস্ত গুণের অধিকারী, তিনি পরিপূর্ণ, তিনি সর্বশক্তিমান। জ্যেষ্ঠং মানে সব থেকে তিনি মহান, তিনি পরিপূর্ণ, তিনি সর্বজ্ঞ, তিনি মহাজ্ঞানী, তিনি আদি, তিনি অন্ত, কিন্তু চিরঞ্জীবী, অক্ষয়, অব্যয়, সদা জাগ্রত, অতি বিশুদ্ধ, মহাপবিত্র, শান্তির উৎস, মহাসত্য, জ্যোতির্ময়। তিনি জন্মজননের অতীত। তাই আমাদের এই গর্বিত লড়ার সেই একমাত্র মহান রাব্বুল আলামিনের জন্যই হতে হবে। আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস্য আল্লাহ। এবং এখানে অথর্ববেদের এই উপনিষদের মধ্যে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর দূত, আল্লাহর প্রফেট, আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর।
এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং সম্পূর্ণ স্বয়ংভূ, তিনি সর্বভৌমত্ব, তিনি সর্বজানিন, সর্বসম্মতিক্রমে সমস্ত দিক দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহাশক্তিশালী। এখান থেকেও বলা হয়েছে, আরো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনিও দোয়া করে গেছিলেন, রাব্বানা ওয়া বাসহুম মিনহুম ইয়াতলু আলাইহিম ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া হুয়াল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়া বাসহুম, আল্লাহ গো একটা তুমি রসুলকে, এমন একটা রসুলকে পাঠিয়ে দাও যে রসুল সেই উম্মীদেরকে, যে আনপড় ব্যক্তিদেরকে, অশিক্ষিত ব্যক্তিদেরকে তাদেরকে সৎ পথের দিকে আহ্বান করবে, তাদেরকে আল্লাহ তোমার আয়াতিহি ওয়া ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমার পবিত্র মানে বাক্যগুলিকে, আয়াতগুলিকে তারা পঠন পাঠন রেখায় তিনি আত্মনিয়োগ করবেন, তাদেরকে আবৃত্তি করাবেন, তাদেরকে আবৃত্তি করে শোনাতে থাকবেন, এবং তাদেরকে ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং সেই সমস্ত আনপড় অশিক্ষিত ব্যক্তিদেরকে তিনি কি করবেন, কিতাবের শিক্ষা দিবেন, এবং হিকমতের দ্বীনি ইলম কালামের দ্বীনি হিকমতের কথা তিনি তাদেরকে শিক্ষা দিবেন। সেই রকম ধরনের একটা রসুল আমার পরে একজন নবীকে পাঠিয়ে দিন আল্লাহ, ওয়া হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতাপশালী এবং তিনি মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়, উইজডম আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া গেল যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ার বুকে এসেছিলেন মানুষের, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করলাম, পুত পবিত্র করে আমি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সারা মানুষের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রূপে আমাদের কাছে দুনিয়ার বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠিয়েছেন। যিশু তিনি তার কিতাবের মধ্যে বলছেন, বাইবেলের মধ্যে বলা হয়েছে যে when he is come he will reprove the world of sin and of righteousness and of judgment। সেই সত্য আত্মা যখন এই পৃথিবীর বুকে আসবেন তখন তিনি সিন, মানুষকে পাপ থেকে তিনি উদ্ধার করবেন, খারাপ কাজ থেকে তিনি উদ্ধার করবেন, রাহে জালালাত থেকে, অসভ্য কাজ থেকে, পথভ্রষ্টর কাজ থেকে, রাস্তা থেকে মানুষকে সভ্যর পথের দিকে মানুষকে আনয়ন করবেন, এবং তিনি সত্য কথার মধ্যে সত্য কথা বলবেন, অসত্য কথা তিনি কিছুই বলবেন না। ইসলাম বলে, ইসলাম ইজ কলিং ফর পিস অ্যান্ড জাস্টিস, ইসলাম মানুষকে সত্য কথার দিকে, মানে সত্য কথার দিকে, শান্তির দিকে আল্লাহ তাআলা শান্তির দিকে প্রতিষ্ঠিত করে, এবং জাস্টিস এবং সত্য বিচারের দিকে প্রতিষ্ঠিত করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে সত্য মানে শান্তির দিকে মানুষকে প্রতিষ্ঠিত করতেন, এবং অসত্য অশান্তির দিকে মানুষকে দূরে রাখতেন, এবং মানুষকে সূক্ষ্ম বিচার করতেন। আরো অন্যান্য জায়গাতে, আরো বেদের মধ্যে, ঋগ বেদের মধ্যে বলা হয়েছে যে রাম, কৃষ্ণ, বিষ্ণু, মহাদেব, নারায়ণ, তারা সেই ভগবানকে তারা ভগবান বলে, ঈশ্বরকে তারা পুজো করতো, ঈশ্বর তারা নেতা, তারা একজন দেবতা, কিন্তু তারপরেও কিন্তু তারা একজন মানুষ ছিলেন, কিন্তু তারাও সেই মানে আল্লাহ ভগবানের বা ঈশ্বরের তারা পুজো করত, আরাধনা করত, সাধনা করত। যেমন আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পেয়ে থাকি যে আল্লাহ আল্লাম ইলাল্লাহি ইলাল্লাহ, তারা আল্লাহ তিনি বলতে ও নমো শিবায়া শিবায়, তিনি তারা বলতো, রাম তিনিও বলতেন যে একজন মহান সৃষ্টিকর্তা তিনি আছেন, একজন মহান সৃষ্টিকর্তা তিনি আছেন, সৃষ্টি করার পরেও আমি অন্তরের মধ্যে সেই সৃষ্টিকর্তার আমি আরাধনা করি, ভয়ে ভয়ে আমি ধীরে ধীরে আমি নিজের অন্তরের মধ্যে ভগবানের ভয়, ঈশ্বরের ভয় আমি প্রবেশ করি, এবং অতিরিক্ত ভয়ের কারণে আমি আল্লাহকে, ভগবানকে বা ঈশ্বরকে ভয় করি। এবং সর্বত্র আমি অন্যান্য বেদের মধ্যে বলা হয়েছে যে তিনি নামাজও পর্যন্ত গভীর রাত্রে তিনি গোপনভাবে তিনি নামাজও পড়তেন, যেগুলোকে আমরা আমাদের ইসলাম ধর্ম বিশ্বাস করে না। যেমন মানে অথর্ব ঋগ বেদের মধ্যে বলা হয়েছে, ঋগ বেদের মধ্যে বলা হয়েছে যে আউযু করম বিশ্বক্রম ওয়ে ঢং ময়ে ঢং ভয়ে ভয়ে ইরো ঢং মোহাম্মদ রসুল্লাহং বিশ্ব দেবতা ততাং, বিশ্ব আউযু করম, আমি সেই মানে শয়তানের বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চাচ্ছি, এবং আমি মানে সেই মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম দিয়ে আমি শুরু করছি, এবং আমি মানে সেই ঈশ্বরের আমি পুজো করি, আমি আল্লাহর পুজো করি, এবং তারই আমি সাধনা করি, এবং ভয়ে ভয়ে আমি অন্তরের মধ্যে প্রবেশ করে নামাজ সালাতও কায়েম করি।
তাই এই মহামান্য এই যে মানে সংস্কৃত ভাষাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে তার সার্টিফাইড করা হয়েছে, সেটাও আমরা প্রমাণ পাই। বিভিন্ন কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রমাণিত আছে সেটা আমরা অবশ্যই পাই। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। এখন অনেক সময় বলার ছিল, কিন্তু এখন সংক্ষিপ্ত এই জুমার খুতবার মধ্যে বলা সম্ভব নয়। 3 ভাগের 1 ভাগ বলা হলো, এখন 2 ভাগ বাকি থাকলো। আগামীতে যদি আবার কোনো সময় সুযোগ পাওয়া যায় ইনশাল্লাহ বিস্তারিতভাবে কনসেপশন করব, বিস্তারিতভাবে তফসিলের সঙ্গে বর্ণনা করব। এখান থেকে আমার মানে এই খুতবা লাস্টে আলটিমেটাম বা শুভ সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটি কথা ভাই, আমি আপনাদের জন্য যার জন্য এসেছি সেটা হলো এই, আমি ছোট চাঁদঘর মাদ্রাসা পলাশির কাছে যেখানে যুদ্ধ হয়েছিল এবং চিনি মিল আছে, ওখানে চাঁদঘর মাদ্রাসা আমি প্রধান শিক্ষক হিসাবে কাজ করি। ওটা একটা ফারিগি মাদ্রাসা। ওই ফারিগি মাদ্রাসায় আমাদের 17 তারিখে জলসা আছে। 17ই ফেব্রুয়ারি এই কালকে শনিবারে পরে শনিবার জলসা হবে। তাই 6 জন মৌলানা ফারেক হবেন এবং 5 জন হাফেজ ফারেক হবেন, তাদের পাগড়ি দেওয়া হবে। তাই একটা বিরাট বড় জলসা হয়, অনেক টাকা খরচ। তা আমি একটা মাদ্রাসা হিরমুদা হিসাবে বিভিন্ন শিক্ষককে দায়িত্ব দিয়েছেন কিছু কিছু কালেকশন করার জন্য। তাই আমি আপনাদের কাছে এসেছি বিশেষভাবে আমাদের কাজী সাহেব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, যে আমাকে 50 কেজি মাংস দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমাদের এলাকা থেকে কালেকশন করে সেখানে জমা দিতে হবে। তাই আমি বড় আশা আকাঙ্ক্ষা করে আপনাদের কাছে এসেছি, আপনারা দয়া করে যে যেমন পারবেন 1 কেজি 2 কেজি মাংস দায়িত্ব মানে আপনার মাদ্রাসাকে দিয়ে যাবেন। আপনাদের জন্য মানে যথারীতিভাবে দোয়া করে দেওয়া হবে এবং আপনাদের এই দান মেহমান যেমন আসবেন তাদেরকে খাওয়ানো হবে। আপনাদেরকে ইনভাইট করছি, দাওয়াত দিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারাও যাবার চেষ্টা করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমি আসর পর্যন্ত থাকবো। যাই হোক, আপনারা যে যেমন পারবেন মানে কিছু করে দান করে যাবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।